আল গাফুরু এবং আল ওয়ালি। আল্লাহর এই দুটি নাম শুধু মুখে পড়ার জন্য নয়, বরং মানুষের হৃদয়কে বদলে দেওয়ার মতো গভীর অর্থ বহন করে। আল গাফুরু, আল গাফুর অর্থ অসীম ক্ষমাশীল। আল গাফুর অর্থ যিনি বারবার ক্ষমা করেন, গুনাহ ঢেকে দেন, বান্দাকে লজ্জিত করেন না। অনেক মানুষ মনে করে আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ হয়তো আমাকে আর ক্ষমা করবেন না। কিন্তু আল গাফুর এই নামটি আমাদের শেখায় আল্লাহর রহমত মানুষের গুনার চাইতেও অনেক বেশি বড়। কেউ যদি রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করুন, তাহলে আকাশের দরজাগুলো খুলে থাকে। কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বহুবার বলেছেন তিনি ক্ষমাশীল, তিনি বান্দার গুনাহ ক্ষমা করে থাকেন। কেননা আল্লাহ তাআলা আরও বলেছেন, মানুষকে আমি দুর্বল করে বানিয়েছি, তারা ভুল করবে এবং আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাদেরকে ক্ষমা করে দেব। যদি পৃথিবীতে এমন মানুষ হতো যারা ভুল করতো না, আল্লাহর কাছে ক্ষমাও চাইতো না, তাহলে আমি তাদেরকে ধ্বংস করে দিতাম। তাই তো মানুষ ভুল করে, আর আল্লাহ তাআলা ভুলকারীকে ক্ষমা করতে পছন্দ করেন যদি সে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। অনেক সময় আমরা মানুষের কাছে ছোট হয়ে যায় অতীতের কারণে। মানুষ পুরনো ভুল মনে রাখে, অপমান করে, কিন্তু মহান আল্লাহ ক্ষমা করে দেন। তখন শুধু গুনাহ মাফি করেন না, বরং সেই গুনাহকে নেকিতে বদলে দিতে পারেন। কত মানুষ ছিল যারা একসময় গুনাহে ডুবেছিল, কিন্তু এক রাতে তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। আল গাফুর নামের গভীর শিক্ষা হলো, কখনো আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না, এবং তোমরা অন্যের ভুলও ক্ষমা করার চেষ্টা করো। বারবার তওবা করা, তওবা করার পর বারবার ভুল করা। কখনো কখনো মানুষের জীবনে কষ্ট, অশান্তি, ভয় এসবের পিছনে গুনাহের প্রভাব থাকে। যখন মানুষ আস্তাগফিরুল্লাহ বলে কাঁদে, অন্তর নরম হয়, তখন অদ্ভুত এক প্রশান্তি নেমে আসে। অনেক আলেম ও বুজুর্গগণ বলেন, ইস্তেগফার শুধু গুনাহ মাফের জন্য নয়, এটি রিজিক, মানসিক শান্তি, বরকত ও অন্তরের আলো বাড়ায়। আর আল্লাহ তাআলার আরও একটি গুণবাচক নামের ফজিলত, তা হলো আল ওয়ালি, অর্থ অভিভাবক ও রক্ষাকারী। আল ওয়ালি যিনি বান্দার অভিভাবক, সাহায্যকারী ও রক্ষাকারী। মানুষ পৃথিবীতে নিজেকে খুব একা মনে করে, কখনো পরিবার ছেড়ে দেয়, কখনো বন্ধু চলে যায়, কখনো তার আপনজন তাকে কষ্ট দিয়ে দূরে ঠেলে দেয়। কিন্তু আল ওয়ালি নামটি বলে, তুমি একা নও, তোমার একজন রব আছে যিনি তোমাকে দেখছেন এবং রক্ষা করছেন। একজন মা যেমন সন্তানের জন্য দুশ্চিন্তা করেন, আল্লাহ তার বান্দার জন্য তার চেয়ে বেশি দয়ালু। অনেক সময় আমরা বুঝি না কত বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচিয়েছেন। একটু এদিক সেদিক হলেই হয়তো বড় দুর্ঘটনা হতো, কিন্তু আল্লাহ আড়াল থেকে হেফাজত করেছেন। আল ওয়ালি নাম আমাদের শেখায়, ভয় পেও না, আল্লাহর উপর ভরসা রাখো, মানুষের উপর অতিরিক্ত নির্ভর করো না, দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, তিনি তোমাকে সাহায্য করবেন এবং তোমার দোয়া কবুল করবেন। যখন কেউ সত্যিকারের ভাবে আল্লাহকে নিজের অভিভাবক বানায়, তখন তার হৃদয় এক ধরনের শক্তি আসে। মানুষ তাকে ভাঙতে চাইলেও সে পুরোপুরি ভেঙে পড়ে না, কারণ সে জানে আমার রব আছে। আর এই দুটি নাম একসাথে আমাদের কি শেখায়? আল গাফুর শেখায়, তুমি যতই পাপী হও ফিরে আসো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করবেন। আর আল ওয়ালি শেখায়, তুমি যত একা হও আল্লাহ তোমার সাথে আছেন। একজন মানুষ যদি গুনাহ থেকে ফিরে আসে এবং আল্লাহকে নিজের অভিভাবক বানায়, তাহলে তার জীবন আল্লাহ তাআলা এমনভাবে বদলে দিতে শুরু করেন যা সে কখনো কল্পনাও করেনি। তাই সময় পেলে, অবসর সময় বা যে কোনো সময় আপনি আল ওয়ালি এবং আল গাফুর নামের জিকির করতে থাকুন। হয়তো সারাদিনে 100 বার বা 50 বার হলেও এই নামের জিকির করুন, দেখবেন আল্লাহ তাআলা গায়েবী সাহায্য দিয়ে আপনার জীবনের সকল বিপদ আপদ দূর করবেন এবং আপনার গুনাহসমূহ মাফ করে দেবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।